আজকে তোমাদের লেকচার 76-এ গ্যাসের যে গতীয় তত্ত্ব আছে সেটা থেকে যে যেমন তোমাদের বয়েলের সূত্র আছে, চার্লসের সূত্র আছে, ঠিক আছে, চাপের সূত্র আছে, অ্যাভোগাড্রো আছে, এই সমস্ত যে সমীকরণগুলো হয় এগুলো তোমাদেরকে আজকে গ্যাসের গতীয় তত্ত্ব থেকে দেখাবো। তাহলে দেখো আজকে পয়েন্ট করবে যে গ্যাসের গতীয় তত্ত্ব থেকে, ঠিক আছে, গতীয় তত্ত্ব, গ্যাসের গতীয় তত্ত্ব থেকে বিভিন্ন গ্যাস সূত্রের প্রমাণ। ঠিক আছে, গ্যাস সূত্রের প্রমাণ। এবার এইখানে দেখো জিনিসটা, গ্যাসের গতীয় তত্ত্ব কি হচ্ছে, চাপ সমান কি, পি সমান কি হচ্ছে 1/3 রো সি স্কোয়ার, 1/3 রো সি, এখানে আরএমএস বলেছিলাম, আরএমএস স্কোয়ার। এবার এখানে কি করে দেখো, রো সমান কি, রো সমান হচ্ছে গ্যাসের ভর বাই আয়তন। ঠিক আছে, গ্যাসের ভর বাই আয়তন মানে, এবার আমি ছোটো ছোটো অনুসংখ্যার ক্ষেত্রে নিই। ছোটো ছোটো অনুসংখ্যার ক্ষেত্রে হচ্ছে ধরো একটা ছোটো অণু এন সংখ্যক অণু যদি থাকে, তাহলে এন সংখ্যক অণু যদি ছোটো এম ভরের হয়, তাহলে সেক্ষেত্রে কত হবে, এন ইন্টু হচ্ছে ছোটো এম বাই হচ্ছে ক্যাপিটাল ভি। তাহলে হচ্ছে কি, এন সংখ্যক অণু ছোটো এম ভরের যে এখানে কণাগুলো আছে তার সাথে যদি আমি গুণ করি তাহলে টোটাল ভরটা পেয়ে যাবো। তাকে যদি গ্যাসের আয়তন দিয়ে ভাগ করি তাহলে রো সমান কী হবে, এম এন বাই ভি। তাহলে পি সমান কী হবে, ধরো আমি এখানে মানটা যদি বসাই, পি সমান 1/3 রোয়ের জায়গায় ধরো আমি ছোট এম এন বা এন এম যা বলবে তোমরা, এম এন বাই ভি করলাম সি আর এম এস স্কোয়ার। ঠিক আছে, এবার মানটা কী হবে, যে 1/3 এম এন বাই ভি, এম এন বাই ভি এর জায়গায় এম এন যেটা আছে, ধরো এখানটাতে আমি ক্যাপিটাল এম যদি বসাই তাহলে ক্যাপিটাল এম নিয়ে নিতে পারো, বাই নিচে হচ্ছে ভি সমান কি সি আর এম এস স্কোয়ার। তাহলে এটা সমান কি হচ্ছে পি। তাহলে পি ভি সমান কী হবে, 1/3 এম সি আর এম এস এ স্কোয়ার। ঠিক আছে, মানে 1/3 এম সি আর এম এস স্কোয়ার। তাহলে এখানে একটা জিনিস জানবে যে সি আর এম এস স্কোয়ার সমানুপাতিক কি টি এখানে। তাহলে সি আর এম এস স্কোয়ার সমানুপাতিক কি টি। তাহলে এখানে মানটা বসাবে যে পিভি সমান কী হবে, পিভি সমান এখানে ধরো এই জায়গাটাতে আমি দেখো মানটা যেমন বসাচ্ছি, সি মানে পিভি আমি সমানুপাতিক, যেমন যদি বলতে পারি তোমাদের দেখো সি আর এম এস স্কোয়ার, যখন যদি ভরটা স্থির হয় তাহলে সিটা আবার কী হয়, টি এর সাথে কিন্তু সমানুপাতিক। তাহলে পি ভি সমানুপাতিক হচ্ছে টি। এবার টিটি যদি স্থির হয় তাহলে পিভি সমানুপাতিক কী হবে, পিভি সমান, এটা ধরো আমি কে করে দিচ্ছি, মানে পিভি সমান যদি কেটি বলি, ঠিক আছে। তাহলে যদি স্থির ভর বলতে পারো, স্থির ভর মানে হচ্ছে এই এম, ও স্থির উষ্ণতায়, স্থির উষ্ণতায় কী হবে, দেখো এই উষ্ণতাটা যখন আমি স্থির বলে দিচ্ছি তাহলে পিভি সমান কী হয়ে যাবে কে। তাহলে এবার পি বা ভি সমানুপাতিক তোমরা বলতে পারো 1/p।
তার মানে কি এইটা থেকে তোমরা বয়েলের সূত্রটা পেয়ে গেলে যে গ্যাসের কি যে স্থির উষ্ণায় নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন গ্যাসের চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। এটা আমি লাস্ট লিখেছি। অতএব স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন গ্যাসের চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। ঠিক আছে, এটা করবে। এর সাথে কি হচ্ছে তোমাদের মানে কি এটি সূত্রটা কিন্তু দেখো গ্যাসের গতীয় তত্ত্ব থেকে আনা গেলো। অ্যাকচুয়ালি তোমরা জানতে পয়লা সূত্রটা কি আগে, এখানে গ্যাসের গতীয় তত্ত্ব থেকে নিয়ে এলাম। এরপর যেটা হয় চার্লসের সূত্রটা এখান থেকে নিয়ে আসবো। এটা নেক্সট স্লাইডে আমি দেখাচ্ছি। তাহলে দেখো গ্যাসের সূত্র অনুযায়ী মানে গ্যাসের গতীয় তত্ত্বের এটা চার্লসের সূত্রটা কীভাবে করবে, ধরো চার্লসের সূত্র প্রমাণ। অ্যাকচুয়ালি প্রথমে কি পি একটা গ্যাসের গতীয় তত্ত্বের যে মেন ইকুয়েশন সেটা হচ্ছে কি 1/3 পি সমান 1/3 রো সি স্কোয়ার, বা এই রোয়ের জায়গায় তোমরা সি আরএমএস করছে, এটা আরএমএস স্কোয়ার, মানে 1/3 রোয়ের জায়গায় m/v করে নেবে, তাহলে এটা সুবিধা হয়ে যাবে। আর এম এস স্কোয়ার, তাহলে পি সমান এটা যখন এলো মানটা আমি এক্ষেত্রে কী বসাবো, দেখো m/v এখানে যদি বলি ভিটাকে উপরে তুলে দিচ্ছি, তাহলে এটা কী করবো 1/3 m বাই হচ্ছে এখানে পি, তাহলে এটা সমান কী পাবো সি আর এম এস স্কোয়ার। তাহলে 1/3 m/p সি আর এম এস স্কোয়ার। তাহলে এবারে একটা জিনিস দেখবে তোমরা, যদি চার্লসের সূত্রটা যখন বলেছিলাম, অ্যাকচুয়ালি চার্লসের সূত্র যখন ছিল তখন কি হয়েছে ভর আর এখানে চাপটা কিন্তু স্থির ছিল। তাহলে আর সিটা কি, সিটা যেহেতু তোমার ধরো সি স্কোয়ারটা কী হবে, তাহলে টি এর সাথে সমানুপাতিক, সি আর এম এস স্কোয়ার এটা কী হবে সমানুপাতিক টি। তাহলে আগের মতনই করবে তোমরা, দেখো পিভি এখানে পিভি, দেখো পিভিটা আনার দরকার নেই যেহেতু আমি এটা বলছি স্থির। তাহলে দেখো ভি সমানুপাতিক, যদি আমি কথাটা উল্লেখ করি যে এমটা পিটা কনস্ট্যান্ট, তাহলে ভি সমানুপাতিক দেখো মানে সি আর এম এস স্কোয়ার সমানুপাতিক টি হয়, তাহলে ভি সমানুপাতিক টি, মানে হচ্ছে এখানে উল্লেখ করবে যে স্থির ভর ও মানে হচ্ছে এমটাতে আর কি স্থির ভর ও স্থির চাপে গ্যাসের আয়তন উষ্ণতার সমানুপাতিক। ঠিক আছে, তাহলে স্থির ভর ও স্থির চাপে গ্যাসের আয়তন উষ্ণতার সমানুপাতিক, তাহলে ভি সমানুপাতিক টি, তাহলে 1/3 m/p সি আর এম এস স্কোয়ার। তাহলে এখানে ভি সমানুপাতিক ওই যে দুটো রাশিকে আমি কনস্ট্যান্ট করে দিলাম এম আর পিকে, তাহলে কিন্তু ভি সমানুপাতিক তোমরা টি পেয়ে গেলে। ঠিক আছে,
এরপর দেখো একইভাবে যদি বলি এটা রেনোর চাপের সূত্রটা, তাহলে রেনোর চাপের সূত্রটা এখানে হয়ে যাবে রেনোর চাপের সূত্র। এটা একইভাবে ধরো ওই পি থেকেই আমি নিয়ে আসছি, এবারে পি সমান কি 1/3 m/v CRMS²। তাহলে দেখো এইখানে হচ্ছে এম আর ভিটা হচ্ছে কি স্থির রাশি, তাহলে এম আর ভিটা যদি আমি স্থির রাশি বলি রেনোর চাপের সূত্রে, তাহলে অ্যাকচুয়ালি আগেও জানো যে CRMS² সমানুপাতিক হচ্ছে টি। তাহলে আমি যদি বলি স্থির মানে এটা যদি টি এর সমানুপাতিক হয় তাহলে পি সমানুপাতিক ডাইরেক্ট আমি টি বলতে পারি, যদি কি হয় যদি এম আর ভি স্থির হয়। ঠিক আছে, পুরো রাশিটাকে কনস্ট্যান্ট করে নিচ্ছি এম ভিটাকে। তাহলে এখানে কী হবে যে স্থির ভর ও স্থির উষ্ণতায় গ্যাসের চাপ উষ্ণতার সমানুপাতিক। ঠিক আছে, এটা কি রেনোর চাপের সূত্র। ঠিক আছে, এরপর দেখো তোমাদের আছে যেটা কি অ্যাভোগাড্রো যেটা প্রকল্পে আদর্শ গ্যাস সমীকরণ, দুটি তোমাদের হয়ে যাবে, দুটি রেখে দিচ্ছি। এটা নেক্সট স্লাইডে যাচ্ছি। এরপর দেখো তোমাদের গ্যাসের গতিতত্ত্ব থেকে অ্যাভোগাড্রো প্রকল্পটা তোমাদের কীভাবে পূরণ করবো। তো প্রথমে দেখো একটা ধরো দুটো সময় আয়তনে গ্যাস নিয়ে নিচ্ছি। ঠিক আছে, এবার সময় গ্যাস নেওয়ার পর দুটো তাপমাত্রা চাপ ধরে একই, তাহলে আমি এটা লিখছি মনে করি সম আয়তনের এটি কিন্তু অ্যাভোগাড্রোর সূত্র প্রমাণ। ঠিক আছে, অ্যাভোগাড্রোর সূত্র প্রমাণ। ঠিক আছে, আমি মনে করি সম আয়তনের দুটি গ্যাস নিলাম, যাদের তাপমাত্রা টি ও চাপ পি। ঠিক আছে, দুটো গ্যাস নিলাম ধরো যাদের তাপমাত্রা টি আর চাপ পি। এবার ধরো অনুসংখ্যা নিচ্ছি, যদি গ্যাস দুটির সম আয়তনে অনুসংখ্যা N1 ও N2 এবং প্রতি অণুর ভর যথাক্রমে M1 ও M2, তাহলে গ্যাসের গতিতত্ত্ব থেকে কী পাচ্ছি যে চাপ সমান
1/3 m1 n1 c1 স্কয়ার বাই ভি। ঠিক আছে, এম এন সি স্কয়ার CRM স্কয়ার বাই ভি এরকম থাকে। তাহলে এটাকে করে দিলাম। এবার 1/3 এরকম করা হবে m2 n2 c2 স্কয়ার। ঠিক আছে, এবার কি গ্যাসের অণুগুলোর তাপমাত্রাটা সমান। এই জন্য কি হয়, যে প্রতিটা অণু আছে এর গড় গতিশক্তিটা সমান। তাহলে যেহেতু তাপমাত্রা সমান, তাই প্রতি অণুর গড় গতিশক্তি সমান। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কী হবে, 1/2 m1 c1 স্কয়ার সমান কী হয়ে যাবে, 1/2 m2 c2 স্কয়ার। যদি এই দুটো সমান হয়ে যায় তাহলে পুরো রাশিটার মধ্যে দেখো কি মানে চাপটা যেহেতু, তাহলে এখানে বাকি রইল শুধু n1 আর n2। তাহলে এই রাশিটার ক্ষেত্রে যদি মানে 1/2 m1 c1 স্কয়ার যদি সমান হয়ে যায়, তাহলে দেখো আমি ধরো 1/3 উড়ে যাচ্ছে, তাহলে এটা হাফ ধরে হিসাব করলে দেখো m1 c1 স্কয়ার চলে গেল, তাহলে m2 c2 স্কয়ার চলে গেল, দুটোই কিন্তু চলে যাচ্ছে এখান থেকে, ইকুয়াল হয়ে যাচ্ছে। তাহলে পড়ে থাকছে শুধু n1 n2। তাহলে শর্তে কী হয়ে যাবে, যে এটাকে ধরো আমি যদি বলি 1 নাম্বার, এটাকে ধরো যদি বলি 2 নাম্বার, তাহলে 1 নাম্বার ও 2 নাম্বার থেকে পাই n1 সমান দেখো n2। ঠিক আছে, n1 সমান n2 পাওয়া যাচ্ছে। তার মানে কি অ্যাভোগাড্রোর সূত্রটা এখান থেকে বলা হচ্ছে যে একই উষ্ণতা ও চাপে একই উষ্ণতা ও চাপে সম আয়তন সকল গ্যাসে সমসংখ্যক অণু বর্তমান। ঠিক আছে, এটা কি অ্যাভোগাড্রোর প্রকল্প তোমাদের গ্যাসের গতিতত্ত্ব থেকে এটা হলো। এবার আদর্শ গ্যাসের সমীকরণটা দেখো দেখিয়ে দিচ্ছি এটা থেকে, এটা নেক্সট স্লাইডে আমি দেখাচ্ছি। দেখো এখানে দেখো তোমাদেরকে দেখাচ্ছি আদর্শ গ্যাসের সমীকরণটা প্রতিষ্ঠা গ্যাসের গতিতত্ত্ব থেকে। আদর্শ গ্যাসের সমীকরণ ঠিক আছে, এসে গ্যাসের গতিতত্ত্ব থেকে। আচ্ছা, এবার ধরো একটা অণুর, এটা আদর্শ গ্যাসের ক্ষেত্রে একটি আদর্শ গ্যাসের
একটি অণুর গড় গতিশক্তি কি হবে দেখো 3/2 R/N ইন্টু টি। ঠিক আছে, এটা হচ্ছে গ্যাসের একটা অণুর ক্ষেত্রে গড় গতিশক্তি। এটা তোমাদের রাসায়নিকটা আগে বের করেছিলাম একবার। তো মানে 3/2 8টি যেটা, আর অণু সংখ্যার ক্ষেত্রে n সংখ্যা থাকে তখন সেক্ষেত্রে তাহলে 1 মোল অণুর ক্ষেত্রে 1 মোল অণুর মানে 1 মোলে কত সংখ্যক অণু থাকে, n সংখ্যক অণু থাকে, তাহলে ওই জন্য আমি n দিয়ে গুণ করে নিচ্ছি। তাহলে 3/2 R/N টি ইন্টু n, তাহলে ঠিক হবে। এটাই তোমরা করেছিলে 3/2 8টি। ঠিক আছে, এবার কি দেখো 1 মোল, এই যে এখানে হিসাব করলাম আমি, 1 মোল অণুর গড় গতিশক্তি 3/2 8টি, আবার 1 মোল অণুর দেখো গড় গতিশক্তি যেটা, তাহলে গড় গতিশক্তি বলতে পারি 1 মোল অণুর গড় গতিশক্তি, ঠিক আছে। এমনি কি হয় 1/2 m² তাহলে আমি এটা 1/2 m0 CRMS এর স্কোয়ার করছি, তাহলে CRMS এর স্কোয়ার সমান কি করতে পারি 3/2 8টি, তাহলে CRMS এর স্কোয়ার, এখানে আরেকটা জিনিস করাইতে পারে তোমাদের, রাশিটার ক্ষেত্রে দেখো আমি এটা ছাড়াও তোমাদেরকে আরেকটা দেখে দিচ্ছি, যে পুরো মানটাকে বসিয়ে তোমরা করতে পারো। আবার CRMS এর স্কোয়ার সমান ডাইরেক্ট পাও 3p/ρ, তাহলে আমি কত পাচ্ছি 1/2, এটা পাও CRMS এর স্কোয়ার, তাহলে 1/2 ধরো 1/2 গড় গতিশক্তি কত হবে m0, তাহলে 3p/ρ। ঠিক আছে, এবার এখানে দেখো রোয়ের জায়গায় কি আছে m0/v, তাহলে এটা কীভাবে 1/2 ইন্টু m0 ইন্টু 3p/m0 ইন্টু ভি, তাহলে কত পেলে 1/2 m0 কেটে গেল, 1/2টা দেখো উপরে আগে 3/2 এক সাইড করে নিচ্ছে, দেখো এখানে 3টা আছে এখানে 2টা আছে, 3/2 ঠিক আছে পিপি। তাহলে দেখো এখানে গতিশক্তি কত পাওয়া গেছে যে 3/2 8টি, আবার এখানে কত পেলাম 3/2 পিপি। তাহলে কি বলতে পারি দেখো, এটি যদি 1 নম্বর সমীকরণ দাও, তাহলে 1 নম্বর সমীকরণ থেকে পাই 3/2
সমান কী হবে 3/2 8টি, তাহলে পিপি সমান কী হবে 8টি। এটা কিন্তু 1 মোল গ্যাসের জন্য ইকুয়াল হলো, ঠিক আছে। কারণ আদর্শ গ্যাসের সমীকরণটা কিন্তু গ্যাসের গতিশীলতা থেকে দেখানো হলো। এবার তোমাদের সমবিভাজন নীতিটা যেটা আছে ওটা দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু নেক্সট স্লাইডে দেখাচ্ছি আমি। এবার তোমাদের শক্তির যে সমবিভাজন নীতি আছে ওটা দেখাচ্ছি। শক্তির সমবিভাজন নীতি, ঠিক আছে। এবার এই জিনিসটা কি দেখো, ধরো আমি 3টি অক্ষ বরাবর উপাংশের যদি মানে যে উপাংশটা আছে ওটা গড় গতিবেগের যেটা গড় বর্গ ওর মানটা যদি সমান হয়, ধরো সেক্ষেত্রে তাহলে আমি এই জিনিসটা বলতে পারি যে গ্যাসের গতীয় তত্ত্ব অনুযায়ী, অ্যাকচুয়ালি নীতিটা আমি এখন লিখছি না, নীতিটা লাস্ট লিখবো। এখানে কী কী জিনিসগুলো আগে ঘটছে দেখো সেটা আমি দেখাচ্ছি আগে, যে কীভাবে হচ্ছে সংযোজন নীতি অনুযায়ী যে বলা হচ্ছে যে তাপীয় সাম্যে কোনো একটা গতীয় সংস্থার ক্ষেত্রে মোট যে স্বাধীনতার মাত্রাটা এটিকে সময় বিভাজিত হচ্ছে, আর প্রত্যেকটা অণুর যে স্বাধীনতার মাত্রা পিছু আর কি গড় গতিশক্তি মানটা সেটা হাফ কেটি হচ্ছে, সেটা দেখাবো। তারপর তোমাদেরকে ওই স্টেটমেন্টটা আমি লিখে দিচ্ছি। তো দেখো গ্যাসের গতিতত্ত্ব অনুযায়ী গ্যাসের গতীয় তত্ত্ব অনুযায়ী ধরো 3টি উপাংশ যে আছে না, ওই 3টি উপাংশের গড় বেগের মানটা সমান, ঠিক আছে। 3টি অক্ষ বরাবর উপাংশের গড় বর্গ বেগের মান সমান। তার মানে তোমরা এটা বলতে পারো যে ইউ বার স্কোয়ার সমান, যদি আমি বলি ভি বার স্কোয়ার সমান ডাব্লিউ বার স্কোয়ার, ঠিক আছে। এক্স ওয়াই জেড অক্ষ বরাবর, তাহলে এবার যদি ওইটা বলো তাহলে গতিশক্তির মানটাও সমান হয়ে যাবে, তাহলে গতিশক্তি মান ও সমান হয়, তার মানে এটাও হতে পারে, দেখো হাফ এম ইউ বার স্কোয়ার সমান হচ্ছে হাফ এম ভি বার স্কোয়ার সমান হাফ এম ডাব্লিউ বার স্কোয়ার, ঠিক আছে। এবার ধরো যে সি বার, তাহলে সি স্কোয়ার সমান যদি বলি তাহলে ইউ বার স্কোয়ার প্লাস ভি বার স্কোয়ার প্লাস ডাব্লিউ বার স্কোয়ার, ঠিক আছে। তো এটার জন্য আমরা কি লিখতে পারি, দেখো হাফ এম ইউ বার স্কোয়ার সমান হাফ এম ভি বার স্কোয়ার সমান হচ্ছে হাফ এম ডাব্লিউ বার স্কোয়ার সমান কি হয়ে যাবে 1/3 ইন্টু 1/2 এম সি স্কোয়ার, ঠিক আছে। এই জিনিসটা করতে পারো, তাহলে প্রতিটি অণুর মানে 1/3 এটা গড় করে নিচ্ছে সবগুলো নিয়ে, গড় করলে 1/3 ইন্টু 1/2 এম সি স্কোয়ার, মানে প্রত্যেকটা ক্ষেত্রে এই জিনিসটা করে গড় যদি এটা হয় তাহলে সেহেতু আমি এটা লিখতে পারি 1/3 ইন্টু টোটাল করে
মানে টোটালটা যোগ করে যে 3 দিয়ে ভাগ করলে যে হিসাবটা সেটা কিন্তু এটা লিখতে পারি আমি। তাহলে প্রতি অণুর গড় গতিশক্তি, তাহলে 1/2 mc স্কয়ার সমান কি হয় 3/2 কেটি। কেটা কি বোলসম্যান ধ্রুবক, এটা মুখে বলে দিলাম তোমাদের, এটা লিখে নেবো সাইডে যেহেতু আমার এখানে জায়গা নেই। কে হচ্ছে কি বোলসম্যান ধ্রুবক। এবার আমি যে ওখানে মানটা বসিয়ে দিচ্ছি, তাহলে 1/3 আগে যেটা করলাম যে এই রাশিটার ক্ষেত্রে কিন্তু 1/2 জায়গায় ধরো 3/2 কেটি বসিয়ে নিচ্ছি, তাহলে এখানে আসছে 1/2 কেটি। তখন এটা লিখতে পারো যে তাপীয় সাম্যে, ঠিক আছে, এখান থেকে লিখবে অ্যাকচুয়ালি স্টেটমেন্টটা যে তাপীয় সাম্যে অবস্থিত কোনো গতীয় সংস্থা মোট গতীয় সংস্থার মোট শক্তি স্বাধীনতার মনে হয় যে ইউ স্কোয়ার ইউ বার স্কোয়ার বলে ভি বার স্কোয়ার বলে ডাব্লিউ বার স্কোয়ার, কোনো গতি সংস্থা এই যে 3/2 কেটি করে চলে যাচ্ছে, মানে এই হাফ কেটি করে লাস্টে গেলে প্রত্যেকটা সমান আছে স্বাধীন মাত্রা তার বিভিন্ন মাত্রা বরাবর সমভাবে বিভাজিত হয় এবং প্রত্যেক অণুর স্বাধীনতার মাত্রা গড় গতিশক্তির পরিমাণ হাফ কে টি, ঠিক আছে। এটাই হচ্ছে কি সমবিভাজন নীতি। এবার তোমাদের যে গ্যাসের আপেক্ষিক তাপের যে অনুপাতটা ছিল ওটার ক্ষেত্রে যে তোমরা করেছিলে গামা সমান কি সিপি বাই সিপি এর মানটা 1+2f, ওটাও দেখো তোমাদের এখানে প্রমাণ করে আমি দেখে দিচ্ছি নেক্সট স্লাইডে। দেখো তোমাদের এখানে হচ্ছে কি যে কোনো গ্যাসের অ্যাকচুয়ালি কী হয় যে স্বাধীনতার মাত্রা যেটা আছে মাত্রার সংখ্যাটা হচ্ছে দেখো 3, তাহলে এটা কিন্তু প্রথমে ধরে নেবে যে কোনো গ্যাসের অণুর রৈখিক গতির স্বাধীনতার মাত্রা সংখ্যা সমান 3।
এবং অবর্ত গতির স্বাধীনতার মাত্রা সংখ্যা আর। ঠিক আছে, তাহলে এই যে আমি এখানে ধরলাম তোমাদের একটা স্বাধীনতার মাত্রা সংখ্যা, রৈখিক গতির ক্ষেত্রে কী হবে, স্বাধীনতার মাত্রা সংখ্যাটা 3, আর তোমরা এখানে আবর্ত গতির ক্ষেত্রে কী হয়, স্বাধীনতার যে মাত্রা সংখ্যাটা আছে সেটা কিন্তু তোমরা আর ধরে নেবে। ঠিক আছে, তাহলে প্রতিটি অণু ধরো 1 গ্রাম অণু, মানে 1 মোলের ক্ষেত্রে প্রত্যেক গ্রাম অণু বা 1 গ্রাম অণু, তো 1 গ্রাম অণু স্বাধীনতার মাত্রার গড় গতিশক্তি একে 2 8টি। ঠিক আছে, তাহলে মোট শক্তি ধরো যদি ইউ বলি তাহলে এটি হবে 1 2 8টি ইন্টু 3 প্লাস আর। এবার এই যে 3 প্লাস আর বললাম, ধরো এফটা হচ্ছে 3 প্লাস আর এফ সমান আমি করছি মোট, এফটা কি মোট স্বাধীনতার মাত্রা সংখ্যা। ঠিক আছে, মানে 1 2 8টি যেটা আছে এটা হচ্ছে একটা স্বাধীনতার মাত্রা, তাহলে ওর মধ্যে যদি এফ স্বাধীনতার মাত্রা থাকে তাহলে ওখানে এফ ইন্টু করে দেবো, 1 2 8টি ইন্টু এফ করে দিলাম। এবার এফ এর মানটা কি 3 প্লাস আর। ঠিক আছে, তাহলে এবারে গ্যাসের অণুর ক্ষেত্রে স্থির আয়তনে ধরো বলছি স্থির আয়তনে 1 গ্রাম অণু গ্যাসে আপেক্ষিক তাপ সিভি সমান কি হবে, ডিইউ ডিটি। তাহলে এটা সমান কি হবে 1 2। দেখো এখানে একটা জিনিস বসিয়ে নিতে পারো, 1 2 8টি ইন্টু এফ, তাহলে ডিউ ডিটি করলে হচ্ছে এফ ইন্টু আর ক্যাপিটাল আর। ঠিক আছে, আমি ডেরিভেটিভ করেছি টি এর সাপেক্ষে, তাহলে আবার সিপি মাইনাস সিভি সমান কি আর হবে, তাহলে এইখানে সিপি সমান কি হবে, সিপি মাইনাস এখানে মানটা বসিয়ে দিচ্ছি এফ আর সমান হয়ে যাবে আর, তাহলে সিপি সমান কত হচ্ছে আর প্লাস 1 2 এফ আর। তাহলে গামার মান কি সিপি বাই সিভি, তাহলে সিপি এর মান কত আর প্লাস হাফ এফ আর, আর নিচে সিভি এর মান তাহলে হাফ এফ আর।
ঠিক আছে। দেখো ওপর থেকে আর কমন নিলে কি হচ্ছে, ওপর থেকে ধরো আমি যদি মানটা বসাই, আর দেখো বোথ সাইড থেকে চলে যাচ্ছে, তাহলে ওপরে থাকছে 1 প্লাস f/2, নিচে থাকছে f/2, ঠিক আছে। তাহলে এইখানে হচ্ছে ধরো আমি এদিকে লেফট সাইডে করছি, দেখো এখান থেকে ডাইরেক্ট ধরো, তাহলে হচ্ছে মানটা বসিয়ে দিলে দেখো f/2 দিয়ে যদি আমি কাটি তাহলে হচ্ছে 1 বাই ধরো f/2 করবো, প্লাস f/2 কেটে গেল, তাহলে ঠিক হয়ে যাচ্ছে 2/f প্লাস 1, তার মানে কি অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে 1 প্লাস 2/f, ঠিক আছে। এইটা সেটা দেখো তোমাদেরকে একটা স্লাইডের মধ্যেই দেখে দিলাম। প্রথমে দেখো মানটা ওই ডিউডিটি করলাম, ডিউডিটি মানিত ধরো সিভি এর মানটা একক আয়তনে ধরো 1 গ্রাম কাছে স্থির আয়তনে আর কি আপেক্ষিক তাপটা, তারপর দেখো মানগুলো বসিয়ে দিয়েছি কাটাকুটি করে, এই গামার মানটা হলো 1 প্লাস 2/f, ঠিক আছে। এটা তোমাদের প্রুফ থাকে। এবার গামার মান ধরো একটা স্বাধীনতা মাত্রা যদি 3 হয়, ঠিক আছে, তখন কী হবে, স্বাধীনতা মাত্রা ধরো দ্বিপরমাণু গ্যাসের ক্ষেত্রে যেমন 5 হলে কী হবে, সেরকম মানগুলো বসালে দেখো 5 হলে দ্বিপরমাণু গ্যাসের 1.24 হবে, এক পরমাণু গ্যাসের 1.67 কাছাকাছি অ্যাপ্রক্স ভ্যালু এরকম থাকবে। এটা তোমরা করতে পারবে, এই ফর্মুলা কাজে লাগবে, ঠিক আছে। তো তোমাদের এত দূরে আজকে ক্লাসে, নেক্সট ক্লাসে অন্য কিছু বিষয় নিয়ে আলোচনা করব।